নমস্কার বন্ধুরা। এখন তো সজনে ডাঁটা অনেক অ্যাভেলেবেল, আর এই ডাঁটা অবশ্যই খাওয়া খুব দরকার। এই সময় যে হাওয়াটা বয়, এই ডাঁটা, নিম পাতা এসব খেলে অনেক কিছু রোগারোগ থেকে বিরতি পাওয়া যায়। তো এখন কচি কচি ডাঁটা, আজকে ডাঁটা দিয়ে একটা সবজি করছি, নর্মালি সিম্পল। আমি ডাঁটাগুলোকে কেটে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটা অত কাটাকুটি দেখায়নি। আর এখানে আমি দুটো মাঝারি সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে কি কি মশলা দেবো সেটাও দেখাচ্ছি। ডাঁটার মধ্যে টমেটো দেবো দুটো রেখেছি, আর এইটুকুনি আদা একটু কুচিয়ে দেবো, 2 চামচি সর্ষে, কয়েকটা গোটা গোলমরিচ, আর অল্প একটু জিরে। মশলাটা করে নেবো। এই হচ্ছে মশলা, এটাই। ঝাল অনুসারে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, সেরকম বুঝে দেবেন। আর আমি আজকে কালো গোলমরিচ পাইনি, সাদা গোলমরিচ দিলাম একবারে। এক চামচ জিরে গুঁড়ো দিলাম, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর এই যে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। ঝালটা কিন্তু সব কিছু নিজেদের মতন খেতে হবে, ঠিক আছে? দিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এই যে কড়া বসিয়ে দিয়েছি অলরেডি, তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। তেলটা গরম হয়েছে, এই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়বো, ঠিক আছে? চাপা দিয়ে ভালো করে নাড়বো। ঢাকা দিয়ে দেবো। ডাঁটাগুলো একটু ভেজে করে তুলে নিলাম, হালকা করে ভাজলাম, ভেজে তুলে নিলাম। এবারে এর মধ্যে মশলা দিয়ে কষাকষি করবো। ওখানে দেখা যাচ্ছে না, না আমি অত তোলাকে নিচে দিকে নামাতে পারছি না হাতটা। কড়াতে একটু তেল দিলাম, আর এই যে মশলাটা বেটেছি, এরকম হয়েছে মশলাটা, ঠিক আছে? মশলাটা দিয়ে দেবো। দেখেছিস? টমেটো আর মশলা দিয়ে দিলাম। স্টপ কর। টমেটো আর মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে দেবো আগে, ঠিক আছে? ভালো করে এটা কষিয়ে নিয়ে আসছি। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, ওর জন্য দিতে পারলাম না। আপনারা কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, ঠিক আছে? আমি দিতে পারলাম না, আমার কাছে নেই বলে। তাহলে একটা লাল লাল ভাব চলে আসবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আসছি। ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো তো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে এর মধ্যে একটু ম্যাশ করে দিয়ে দেবো। আলুটা ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর নুন না, ওই মশলাটা যখন করছিলাম তখন নুন দিয়ে নিয়েছিলাম, হ্যাঁ? ওই জন্য নুনটা দেখে শুনে দিতে হবে। তো এখন এই দিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে নেবো। ব্যাস, ডাঁটাটা সেদ্ধ হবে এরকম জল দিয়ে নেব। ডাঁটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়েছি, একটু মিষ্টি দেবো। ডাঁটার তরকারিতে একটু মিষ্টি দেবো। এটা লাস্ট লুকিং, এটা দেখো গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? গাঢ় গাঢ় হয়ে গেছে। আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, পুরো তরকারিটা বসে যাবে, ঠিক আছে? তোমরা ধনেপাতা দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি ধনেপাতা দেবো না। এটাই হচ্ছে লাস্ট লুকিং। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরা বাড়িতে অবশ্যই করে খেও, খুব মজাদার। আর এই ডাঁটা তো এখন খাওয়ার খুবই দরকার, খুবই প্রয়োজন। এই ডাঁটার এখন অনেক গুণাগুণ আছে। এই সময়টা খেতে হয়, এই সময় আবহাওয়াটা এমন হয়, নানা রকম রোগ ব্যাধি হয়। আমি আবারও বললাম কথাটা, তো অবশ্যই খাবে। আর এগুলো তো টাটকা, আজকে গাছ থেকে পাড়া ডাঁটা পেয়েছি আমি, ঠিক আছে? যেখানে কাজে যাই সেখান থেকে ডাঁটা একদম টাটকা পেরেছে, আরও আছে বাস্কেটে। তো আজকের মতন ভিডিওটা
শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই বলবে, হ্যাঁ। কমেডি ভিডিও বলো, রান্নার ভিডিও বলো, বা বড় বড় লং ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে জানিও। আজকের মতো রাখলাম, টাটা। এই যে লাস্ট লুকিং, আর এই যে তরকারি, ঠিক আছে। গরম ভাতে গরম তরকারি, একবার খেয়ে দেখো, খুব মজাদার হয়।